আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি ভিডিওটা শুরু করেছি হাতুড়ি মার্কা একটা টেইলারের কাপড় কাটা নিয়ে। সেই হাতুড়ি মার্কা টেইলারটা হচ্ছে আমি। আর আমার টেইলারের কিছু কেরামতি কাজ আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়ের জন্য ড্রেস বানাবো, ছোটো মেয়ের জন্য। তো ড্রেস বানানোর জন্য আমি টেইলারের কাছে যাই, ওনাদের কাছে জিজ্ঞাসা করি যে ওর কতটুকু কাপড় লাগবে। তারা বলে যে 5 গজ কাপড় লাগবে। আমার মেয়ে কিন্তু অনেক শুকনো এবং বয়সও 7 বছর, এত লম্বা চূড়া না। তারপর আমি কাপড় কেনার জন্য দোকানে যাই। কাপড় আমার একদমই পছন্দ হয় না, একদম নর্মাল কাপড়। ওনারা দামও বেশি চাচ্ছে। তখন আমার হঠাৎ করে মাথায় মনে আসে যে আমার তো বাসায় এই কাপড় আছে, আমি একজনের জন্য গিফটের জন্য কিনেছি, পাঞ্জাবি বানানোর জন্য 3 গজ কাপড়। তখন তড়িঘড়ি করে বাসায় আমি আসি। ওই দোকানদারের লোকের সাথে আমি আর দামাদামি করি না, কেননা যদি উনি হঠাৎ করে দিয়ে দেয় তাহলে তো ওটা আমাকে নিতে হবে। বাসায় আসার পর ওইটাকে আমি কাটি, আমার যুদ্ধে নেমে পড়ি আমি কাটার জন্য। নামার পরে দেখি 3 গজ কাপড় দিয়ে আমার হিজাবটা আর হচ্ছে ফ্রকটা আমি আগে বানাই। তারপর হচ্ছে পায়জামাটা খুব প্ল্যানিং করে তারপর আমার খুব মাথা খাটিয়ে তারপর বানাতে হয়, কেননা 3 গজ যেখানে 5 গজ বলেছি সেখানে আমি 3 গজ দিয়ে কাজ সেরেছি। তাহলে মনে করেন কত বুদ্ধি প্ল্যানিং করে আমার এই কাজটা সম্পূর্ণ করতে হয়েছে। তো পায়জামার কাপড়টা খুবই কষ্ট হয়েছে কাটার জন্য, ওই কাপড়টা মিলছে না, খুব করে তারপর কাপড়টা কাটতে হয়েছে। দেখা যায় টেলারের কাছে দিলে ওনারা কিন্তু এত কষ্ট করে কাপড় কাটে না, ওনারা বেশি কাপড় দিয়ে আরও বড় বড় টুকরা ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে তারপর এটা হচ্ছে এইভাবে কাটে। সংসারে টুকিটাকি কাজ যদি মেয়েরা এইভাবে করে তাহলে কিন্তু হাজব্যান্ডের অনেক টাকা বেঁচে যায়। তারপর কি এই টাকা কি হাজব্যান্ড দেয় বলেন তো আপুরা? কমেন্টে বলে যান তো, এই টাকা কি আপনারা ফেরত পান? তো আজকে নিয়ত করেছি আমার হাজব্যান্ড আসলে বলবো যে এই যে মজুরি 500 টাকা লাগতো, মজুরি লাগতো 500 টাকা, আর কাপড়ে লাগতো 2000 টাকা। 350 টাকা যদি কাপড়ের গজ হয়, 5 গজ কাপড়ের দাম তো 2000 টাকা পড়ে যেত। এই 2500 টাকা আমাকে দিয়ে তারপর তুমি ড্রেসের কথা বলবে, মেয়ের ড্রেসের কথা। 2500 টাকা দিতে হবে অন্তত। কাপড়ের টাকা না দাও, তোমাকে অন্তত তো মজুরির টাকাটা দিতে হবে। তা আমার হাজব্যান্ডকে দেখালাম, এই যে আমার মেয়ের ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তা আমার হাজব্যান্ড বলে অবশ্যই দিব। কেন না দিব, কেন দিব না? 500 টাকাই তো, হাজার হাজার টাকা খরচ করতে পারি সংসারের পিছনে, আর 500 টাকা দিব না তা কি হয়? ওই যে নারীদের মন তো নরম, অবলা নারী বলে একটা কথা আছে, অল্পতেই গলে যায়, অল্পতেই সব কিছু হয়ে যায়। 500 টাকা যদিও না দেয়, কথা তো বলেছে উনি লাখ টাকার, তো আর কি 500 টাকা আর নেওয়া হয়নি জোরপূর্বকভাবে, আর দেওয়া হয়নি। এই তো এখানে আমি কিছু রান্না করে নিয়েছি। আজকের ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। প্লিজ আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।